নমস্কার বন্ধুরা, আমার মায়ের আঁচলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটা পুরনো দিনের পিঠের রেসিপি সরু চাকলি বানাবো। এটি আমার শাশুড়ি মা বানাতেন আর আমি তার কাছ থেকেই শিখেছি। তা এই সরু চাকলি বানাতে হয় বিউলির ডাল আর চাল দিয়ে। তা এই বিউলির ডালটা আমি 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এটাকে আগে আমি বেটে নেব। তা আমি মিক্সিতেই বাটবো। এটা শিলে বেটে নিলেও হয়, কিন্তু আজকাল তো সবাই মিক্সি ব্যবহার করে, তাই আমি মিক্সিতেই এটা বেটে নেব। জল দিয়ে বাটবো। তা আমি এটা বেটে নিচ্ছি। ডালটা আমার বাটা হয়ে গেছে, এটা এপাশে রাখছি। আর এবার আমি এর মধ্যে এখানে আমি 1 কাপ ডাল ভিজিয়েছিলাম, আর সেই কাপের এই কাপের 1 কাপ ডাল ভিজিয়েছিলাম, এই কাপ মেপেই আমি 3 কাপ চাল গুঁড়ো দেব। আমি এখানে চাল গুঁড়ো দিচ্ছি। আমার আতপ চাল ঘরে নেই। আতপ চাল থাকলে আতপ চাল ভিজিয়েও গুঁড়ো করে নিলে হয়, কিন্তু আমার গুঁড়ো চাল গুঁড়ো রয়েছে বলে আমি এখানে 3 কাপ চাল গুঁড়ো দিচ্ছি। এবার দেবো এর মধ্যে একটু লবণ, 1 চামচ, ছোট চামচের 1 চামচ লবণ দিলাম। দিয়ে এটারে আমি জল দিয়ে একটু গুলে নেব। ভালো করে এটা মিশিয়ে দিতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ডাল বাটাটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে একটু তেল লাগিয়ে দেব। এবার এই ব্যাটার 1 হাতা দেব এর উপর। দিয়ে এটাকে কড়াইটা ধরে এরকম ভাবে ঘোরাবো। এটা একটু ছড়িয়ে যাবে। এবার একটুখানি রেখে দিতে হবে। এবার এইভাবে একটা উল্টে দিলেই হবে। এগুলো বানানো খুব সোজা আর খুব পটপট করে হয়ে যায়, তাড়াতাড়ি। হয়ে গেছে এটা। একটা দেখাচ্ছি।
ওপরটা একটু হয়ে যাবে, তখন এটাকে উল্টাতে হবে একটুখানি রেখে দিয়ে। এই যে পাশ থেকে উঠে যাবে। কত সুন্দর হয়েছে দেখো, আর এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমার সরু চাকলি হয়ে গেছে, আর এগুলো কত নরম দেখুন একবার, আর এগুলো ছিঁড়েও যায় না। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই সরু চাকলি খেতে হয় হচ্ছে এই গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে। তবে যারা খেজুরের গুড় মিষ্টি যারা না খান তারা তরকারি দিয়েও খেতে পারেন। তা এগুলো খেজুরের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। তা আমার আজকের এই সরু চাকলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।